অনেক বছর পর মাছ বোনা খাইতেছি। প্রায় প্রায় কয় বছর, 4 বছর পরে। হ্যাঁ, 4 বছর পরে আমি মাছ বোনা খাইতেছি। এই যে দেখেন, আমার মনের মতো ইনশাআল্লাহ। জানি না কেমন হয়েছে। এই যে আমার মাছ বোনাটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এখানে হয়েছে ওনাদের জন্য জর্বিয়ান। সাথে আছে সালাদ। এই যে দেখেন, এদিকে চলে আসছে সাম্বর ক্যাশন। তো সাম্বর ক্যাশনটা রান্না করলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো দুপুরে রান্না বাড়ি শেষ করলাম। করার পরে খাবার দিলাম টেবিলে। সবার খাবার শেষ ওই টাইমে আসছে। এই যে আমি দুপুরে যে রান্না করছি ওগুলো সব হাঁড়ি পাতিল, ওগুলো সব বাকি আছে ধোয়ার। তো এখন হয়েছে বিকেলবেলা, তো এই আর কি। এটা রান্না করে শেষ, এখন দিয়ে দিব, জালটা অফ করে দিব। আলহামদুলিল্লাহ। এখন লোকটা গাড়িতে বসে আছে নেওয়ার জন্য, এই আর কি। কে কে আবুধাবি থেকে দেখেন ভিডিও, কারা কারা সাম্বর ক্যাশন খায় অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক বাড়িতে আমার এই অর্ডারগুলো যায় আবুধাবিতে, অনেক বাড়িতে, কারণ হোটেলটা হয়েছে আবুধাবিতে। অনেকের বাড়িতে আমার হাতে রান্না খায়। জানি না আমার কোনো ভিউয়ার্স আমার হাতে রান্না খায় কিনা। আছে না যে যারা বাসায় জব করে, কাজ করে, তাদের বাড়িতে যখন খাবার নিয়ে আসে, সাম্বর ক্যাশন নিয়ে আসে, হয়তো বা তখন কি অজান্তে খেতে পারেন রেহান আপুর হাতে রান্না। এই আর কি, হাসলাম। সাম্বর ক্যাশন কে কে খান আমার হাতে রান্না? কেউ না কেউ তো অবশ্যই, কারণ এটা অনেকে বলে আমি আবুধাবি, আমিও আবুধাবিতে। কিন্তু অনেকে হয়তো বা খায়, আসলে অনেকে জানে না। আর এই খাবারটা অনেক বাড়িতে যায়, অনেক বাড়িতে। এর জন্য আর কি বললাম, কে কে আবুধাবিতে সাম্বর ক্যাশন খান কমেন্টে জানান। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে রাতের বেলা, টুকিটাকি কাজ করলাম। আজকে ছিল শনিবার। শনিবারের ভিডিওটা আপনারা কিন্তু রবিবার দিন পাবেন। তো আজকে যেটা বলবো, কালকে দেখলেন মুরব্বী আন্টিদের বাসায় গেলাম। একটি বিশেষ কাজের জন্য গেছিলাম, আসলে ওই বাসায় আমার যাওয়া হয় না। তারপর আমি গেছিলাম একটা কাজের জন্য। তো যেই নিয়তটা করে গেছিলাম সেটা আজকে সফল হইল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন যে আপনাদের সাথে বলছি যে মমেনার বাবু হবে। তো মমেনার আর 10 দিন বাকি আছে, বাবু হবে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে একটা নেক সন্তান দান করেন এবং সুস্থ একটি সন্তান দান করেন ইনশাআল্লাহ। তো মমেনার নাকি কি বাবু হবে আগে বলবো না, যাই হোক হোক আগে, তারপর ইনশাআল্লাহ এভরিথিং এখন না বলাটাই ভালো। যেটা মূল কথা সেটাই আসি। সেটা হচ্ছে মমেনার কিন্তু বাবাও নেই, মাও নেই। আর মমেনা কিন্তু আপনারা জানেন যে এখানে থাকা অবস্থায় বাবা মারা গেছে। আর দুনিয়াতে যাদের বাবা মা নাই, তাদের এই দুনিয়াতে আত্মীয় স্বজনের কাছে কোনো দাম নাই। বাবা মা না থাকলে আর টাকা পয়সা না থাকলে এই দুনিয়াতে তার কোনো দাম নেই ওইভাবে। আর যদি টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, তাহলে দেখবেন ওই টাকার গন্ধে গন্ধে, সম্পত্তির গন্ধে গন্ধে তারা ছুটে ছুটে চলে আসে আত্মীয় স্বজনরা, ঠিক আছে? আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে না, মন থেকে ভালোবাসে, আমি সবার কথা বলবো না। কিছু কিছু আত্মীয় স্বজন মন থেকে ভালোবাসে, তারা সবসময় পাশে থাকে, সুখে দুঃখে ভালো মন্দতে সবসময় পাশে থাকে। আর যারা ওই যে অর্থ সম্পদ টাকা পয়সার গন্ধে আসে, তারা তো হচ্ছে স্বার্থপর। তো এইসব কথা কি বলবো, এইসব আমার লাইফে হয়ে গেছে, বহু হয়ে গেছে এখনো। তো যারা রিয়েল ভালোবাসে আমাকে, আমার সুখে দুঃখে
ভালো মন্দতে সবার আগে তাদের সাপোর্ট পাই। আর যারা আমাকে মন থেকে ভালো না বাসে তারা ভালো সময় আসলে আমার কাছে আসে, আর খারাপ সময় আসলে আমার কাছ থেকে দূরে চলে যায়। তো মমিনার লাইফটা আসলে একটু ডিফারেন্স। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, মমিনা দেশে যাওয়ার পর তো যেটা বলতে চাইলাম, আসলে বাচ্চারা ডিস্টার্ব করতেছে, বাসা মেহমান আছে। তো এটা হচ্ছে বিষয় যে মমিনার কিছু জিনিসপত্র ছিল দেশে, আগের কিছু জমি টমি ছিল, আসলে সব কিছুই বাইরে নিয়ে নিচ্ছে। কয়টা গরু ছিল তারাও নিয়ে নিচ্ছে, মা মরার পর একটা বাড়ি ছিল সেটাও বাইরে নিয়ে নিচ্ছে। আসলে ওর বলতে কিছু নাই। আর ওই দিনকে আমার সাথে আমি কথা বলছি, আমি কিন্তু প্রায় টাইমে মমিনের সাথে কথা বলি, যে আজকেও কথা বললাম কতবার। কিন্তু খুবই খারাপ লাগে যে ওর সাথে কথা বলার সময় অন্যরকম একটা ভালো লাগা ফিল করি। আর এই হচ্ছে বিষয়। তো আমার সাথে ওই দিন কথা বলছে, বইলা অনেক কিছু বললো, রেহানা বাবু হইব, আমার আত্মীয় স্বজন কেউ আমার একটু হেল্প করলো না, হসপিটালে যাইতে হইব, কেউ আমার আশেপাশে আসে না, বাবু পেটে আসার পরে কেউ আমার একটু ফোন দিয়ে খোঁজখবর নেয় না। যতদিন ও দেশে যাওয়ার পর কিছু টাকা পয়সা হাতে ছিল তখন সব সময় কাছে আসছে গেছে, আসা যাওয়া করছে। যখন টাকা শেষ হয়ে গেছে তখন কেউ আসে না। মাত্র কয়েকটা মাসের মধ্যে দেখেন ব্যবধান, মানুষের আসল রূপ বের হয়ে যায়। তো পরে আমার সাথে বলছে যে কেউ আমার একটা টাকা দিয়ে হেল্প করতেছে না, আর ওর হাজব্যান্ড গাড়ি চালায়, একটু ব্যথা পাইছিল পায়ের মধ্যে। তারপরে এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হইতেছে, ওদের যে ক্ষেত খামারি ছিল ওগুলোও নাকি বৃষ্টির পানি নষ্ট হয়ে গেছে। তো আমারে বললা অনেক কান্নাকাটি করলো। পরে আমি বললাম মমে না, কান্নাকাটি করো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। এক রিজিক বন্ধ হইলে আরেক রিজিক আল্লাহ খুলে দেয়। হয়তো আল্লাহ পাক ভালো কিছু তোমার ভাগ্যে রাখছে, ইনশাআল্লাহ হইব। তো আমি ক্যামেরাটা ধরে রাখছি, সরি, আমার শরীর হাত পা কাঁপতেছে। সারাদিন একটানা কাজ করি তো রাত পর্যন্ত। এই হয়েছে। পরে মমেন আমার বলতেছে, পরে আমি আবার এই ওদের সাথে শেয়ার করছি, আমার ম্যাডামের সাথে আর মুরব্বী আন্টির সাথে আমি শেয়ার করছি। মমেনা বাড়িতে অনেক সমস্যা, বাবু হইব, ওর হাজব্যান্ডেরও কাজকর্ম নাই, ওর তো বাবা মাও নাই, আর যা ছিল তা বাইরে নিয়ে নিছে। ওরে যদি পারেন আপনি একটু হেল্প করেন। আর আমার কাছে যদি থাকতো ওইভাবে, আমি একটু সমস্যার মধ্যে আছি, টাকা পয়সার যে কোনো বিষয়ে আছি। তো নাই বলতে না, আছে, এমন না যে নাই। আসলে আমার এই 200 টাকা দিয়া, এই দেশের 200 টাকা দিয়ে আর কিছুই হইব না। তো আরও মন খারাপ হইব, তার জন্য আমি ম্যাডামের সাথে আর মুরব্বী আন্টির সাথে শেয়ার করছি। করার পর মুরব্বী আন্টি বলতেছে, তাহলে একদিন তুমি আমাদের বাসায় আসো, আসলে আমি সামনে কথা বলি। পরে মুরব্বী আঙ্কেল আন্টি, ওনার বড় মেয়ে ছিল, আমার ম্যাডাম ছিল, ওদের সামনে আমি বলছি যে যেহেতু এত বছর আপনাদের বাসায় ছিল, এই একটা সময় তার মধ্যেও হয়েছে এতিম, আপনারা যদি হেল্প করেন আল্লাহ পাক আপনাদেরকে হেল্প করবে। পরে বলার পর প্রথম মুরব্বী আন্টি কেমন জানি মন মনাইলো। তারপরে আমার ম্যাডাম সাথে সাথে হ্যাঁ বলে দিছে যে হ্যাঁ আমি 500 টাকা দিব, এদেশের 500 দিরহাম। আর মুরব্বী আন্টি পরে কতক্ষণ চুপ করে থাইকা পরে বলতেছে ইনশাআল্লাহ ফিরামানিল্লাহ খের, আমি দিমুনি কিছু কিছু বলছে, কিন্তু কত দিবে সেটা বলে নাই। কিন্তু ম্যাডামের 500 টাকার সাথে সাথে উনি মুরব্বী আন্টির হাতে দিয়ে আসছে আমার সামনেই, যে এডি আর আপনি যা দেন মিলাইয়া ওর দেশে পাঠাই দিয়ে। তো আজকে আমি ফাইনালি আবার জানলাম মুরব্বী আন্টির কাছে ফোন দিয়া যে আন্টি আপনি কি সত্যি পাঠাবেন, যদি পাঠান তাহলে এখনই পাঠাই দেন, যেহেতু মোমেনের আর 10 দিন বাকি আছে, বাবু হইব, এর আগেও হয়ে যেতে পারে। পরে মুরব্বী আন্টি বললো আচ্ছা ঠিক আছে, আমি কালকে পাঠাই দিতেছি, পাঠাই দিয়ে তোমার বলবো আমি কত দিতেছি। তো সেটাও জানি না কত দিবে, আমার মনে হয় মুরব্বী আন্টিও 500 টাকাই দিবে, কারণ যেহেতু ম্যাডাম 500 দিছে, 500 দিব, 1000 মিল করব কইরা পাঠাই দিব। তো আজকে আবার মমেনারে ফোন দিয়ে আমি বলছি, মমেনা আমারে বলে নাই যে রেহান আমার জন্য কিছু টাকা পাঠাও, ও কিন্তু মন খারাপ করছে, কান্নাকাটি করছে, আমার খারাপ লাগছে। তা আমি যখন আজকে ওরে বলছি ফাইনালি যে মমেনা তোমার জন্য গিফট আসতেছে ইনশাআল্লাহ। তো টাকা পয়সা পাঠাইতে গেলে অ্যাকাউন্ট লাগে, মাধ্যম লাগে, ওদের দেশে টাকা পাঠানো একটু ডিফারেন্স। আমাদের ডাইরেক্ট ব্যাঙ্কও আছে, আবার অন্য ব্যাঙ্কও আছে।
তো পরে ওরে বললাম অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার জন্য টাকা আসতেছে। এই কথা শোনার পর মমিনা একদম অনেকক্ষণ চিৎকার পারলো, কান্না করলো। পরে বলল যে ফ্রেন্ড যদি হয় তোমার মতো একটি ফ্রেন্ডই যথেষ্ট। আমি বললাম কেন? আমি আবার সবসময় মমিনারে বলি যে মমিনা, ইনশাআল্লাহ তুমি আর আমি দুনিয়া ও আখেরাত সামনাসামনি না হইতে পারি, দুনিয়াতে আখেরাতে যেন জান্নাতে একসাথে থাকতে পারি, মানে একটা ভালো একটা ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ, ও সবসময় এই কথাটাই বলে। তা আজকে এটাই বললো যে রেহানা, আল্লাহ যেন দুনিয়াতে এবং আখেরাতে যেন আল্লাহ পাক একসাথে থাকার তৌফিক দেয়। ও মাই গড, আমার শরীর থর থরে কাঁপতেছে। তো এই হয়েছে বিষয়। এই আর কি, কোনোভাবে ক্যামেরা ধরতে পারতেছি না, শরীর আমার কাঁপতেছে থরথরায়া। তো কেউ কিছু মনে করবেন না ক্যামেরা কাঁপতেছি দেখা। তো এই হয়েছে বিষয়। মমিনের জন্য হয়তোবা 1000 টাকাই দিবে, 1000 দেরহাম। ওই দেশে হয়তোবা 30-40 হাজার টাকা হইব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নসিবটা ভালো করে, সবাই দোয়া করবেন ওর জন্য সুন্দরভাবে সুস্থভাবে একটি নেক সন্তান আল্লাহ পাক দান করে ইনশাআল্লাহ। ও এতিম, আল্লাহ আর আমরা মুমিন মুসলমান হিসাবে একজন আরেকজনের জন্য দোয়া করবো, এটাই স্বাভাবিক। এর আগেও আমার এক বোন হসপিটালে ছিল, আপনাদের কাছে আমি দোয়া চাইছি, যেহেতু আপনারা এভরিওয়ান অনেকে ভিডিও দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে বলার পর আমার এই বোনটার অপারেশন লাগে নাই, আলহামদুলিল্লাহ, সে এবার সুস্থ হয়েছে। আপনাদের অনেকের দোয়া কবুল হয়, অনেকের বলবো না, আপনারা হয়তো বা সবার দোয়া আল্লাহ কবুল করে। আসলে আমরা মুমিন মুসলমান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আপনাদের কাছে মমিনের জন্য দোয়া চাইলাম, দোয়া করবেন। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।